যখন নতুন কিছু বানাই এবং শিখি তখন খুব বেশি ভালো লাগে। আজকে আমি বানাবো ফ্রিজে রাখা চালের গুঁড়ো দিয়ে তেলের পিঠা বা পোয়া পিঠা। তো এখানে আমি ডিপ ফ্রিজ থেকে চালের গুঁড়ো করে বের করে নিয়েছি, প্রায় 7-8 মাস হয়ে গেছে চালের গুঁড়োগুলো। তো এরপর একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিচ্ছি। প্রায় 15 থেকে 20 মিনিট আগে এটা নামিয়ে রেখেছিলাম, ঠান্ডা ভাবটা চলে গেলে ছেঁকে নিব। এরপর সুন্দর করে ছেঁকে নেওয়ার পর যেই গুঁড়ো ছিল এগুলো হলো আমি ফেলে দিব। এরপর এখানে আমি অ্যাড করব খেজুরের গুড় আর হলো চিনি। এটাকে খুব সুন্দর করে এখন মিক্স করে নিব। যে কোনো পিঠায় খেজুরের গুড় ইউজ করলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে এবং ফ্লেভার আসে। আমার বাসার সব লোকরাই বলতেছে যে কে তেলের পিঠা বা পোয়া পিঠা বানাইছে, এত সুন্দর ঘ্রাণ হয়েছে। সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দিয়েছি, এরপর উমা গরম পানি দিয়ে দিয়েছি। এখন এই ডোটাকে সুন্দর করে ফেটে নিব। মিষ্টি জিনিসের ভিতরে সবসময় সামান্য পরিমাণে নুন দিতে হয়, কারণ বেশি নুন দিলে এটা নোনতা নোনতা হয়ে যায় এবং খেতে ভালো লাগে না। সুন্দর করে চিনিটা আর মিঠাইটাকে গুলিয়ে নিচ্ছে এবং এই ডোটা যত সুন্দর করে ফেটা হবে পিঠাটা তত সুন্দর করে ফুলে উঠবে। আজকে কিন্তু আমি ফার্স্ট টাইম চালের গুঁড়ো দিয়ে তেলের পিঠা বা পোয়া পিঠা বানাচ্ছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার এই প্রথম এই চালের গুঁড়ো পিঠাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই। এরপর পিঠাটা কিন্তু আমি তেলের ভিতরে দিয়ে দিলাম এবং দুপাশ থেকে এভাবে তেল ছিটে উপরে দিয়ে দিচ্ছিলাম। আর খুব সুন্দর করে কিন্তু পিঠাটা ফুলে উঠছে আলহামদুলিল্লাহ। আমি তো ভাবতে পারি না যে আমি আজকে প্রথম এই পিঠা বানাচ্ছি আর এত সুন্দর হবে চালের গুঁড়ো দিয়ে। তো এরপর উপর দিয়ে এভাবে একটা চামচের সাহায্যে তেলগুলো ছড়িয়ে দিচ্ছিলাম আর পিঠাটা কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে। আপনাদের ঘরে যদি ময়দা থাকে একটুখানি ময়দা অ্যাড করে দিবেন, কারণ হলো আমি ময়দা অ্যাড করি নাই, তাই হলো পিঠাটা খেতে একটু শক্ত হয়েছে, কিন্তু খেতে খুব বেশি মজা হয়েছে। পাশের ফ্ল্যাটের আপুরা তো ঘ্রাণে বাসায় চলে আসছে, মানে এটা কিন্তু সত্যি কথা, এটা কিন্তু বানায়া বলতেছি না, বুঝছেন। এত সুন্দর পিঠা বানাইছো, ঘ্রাণ ছুটে গেছে। আমাদের বাসায় যখন আসছে তখন আমি তাকে দিছি, তো এর জন্য তো তেলের পিঠার ঘ্রাণ পাইছি এটা বলতেছে। তো এরপর হলো আমি কিন্তু এই যে পিঠাটার উপরে আবার এভাবে তেল ছড়িয়ে দিচ্ছি এবং প্রতিটা পিঠা কিন্তু আমি এভাবেই ভেজে নিয়েছি। এই পিঠাটা কিন্তু কম বেশি সবারই পছন্দ আমি মনে করি, কারণ হলো অনেকে মিষ্টি পিঠা পছন্দ করে না, কিন্তু এটা কিন্তু খুব অল্প পরিমাণে মিষ্টি এবং খেতে খুব বেশি মজা। ফাইনালি কিন্তু আমার পিঠাগুলো হয়ে গেছে। যেহেতু সব কিছু একটু কড়া কড়া ভাজা খাই, পিঠাও একটু কড়া কড়া করে ভেজে ফেলছিলাম, কিন্তু এটা খেতে আরেকটু কম ভাজলে বেশি মজা হইতো। তো আপনারা কিন্তু আরেকটু কম ভেজে নেবেন। খুব সুন্দর খেতে হয়েছে এবং খুব বেশি মজা হয়েছে। খেজুর গুড়ের একটা ঘ্রাণ চলে আসছে এবং অসাধারণ হয়েছিল। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে যাবেন। আর আমি কিন্তু নতুন এই পিঠাটা বানাইলাম চালের গুঁড়া দিয়ে। তো কেমন হয়েছে? আল্লাহ হাফেজ।